হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নতুন ঘরের প্রথম সকাল, ঘুম থেকে উঠেই দেখো আগে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। আর কিছু কিছু ঘরের এখন অনেক অনেক কাজ বাকি আছে। তো কালকে সেই জানলার স্লাইডিংগুলো লাগিয়ে দিয়ে গেছে। আর এখন আমি ঘর পুছতে চলে আসলাম, তো ভাবলাম এই জানলার যে গ্রিলগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করে নিই, যেহেতু নতুন ঘরেরই কাজ হয়েছে, ও রং টং ছিল, অনেক ধুলো ছিল, তো সেগুলি পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এই পেছন সাইডটা, মানে এটা ঠাকুর ঘরের দিকে জানলাটা, তো পেছন সাইডটা অনেকের বাড়ি আছে। আমার মানে আমার যে ফ্ল্যাটে আমি যে রুমটা পেয়েছি সেটা একদম মানে পেছন সাইডটা, আর সামনের দিকে রাস্তা আছে। তো পেছন সাইডটা অনেকের ঘর রয়েছে, আর গাছপালা দিয়ে ভর্তি। আর সামনে যে গাছটা দেখছো এখানে রয়েছে সবেদা গাছ। তো সবেদা ফল হয়েও রয়েছে, মানে খালি হাত পাচ্ছিলাম না, যেই ফলগুলো বড় বড় হয়ে রয়েছে একটু ওপরের দিকে। আর সামনের দিকে যে হাত পেলেই ফলটা পাবো সেটা হচ্ছে একদম ছোট ছোট রয়েছে, মানে কয়েক মাস গেলেই হয়তো বড় হয়ে যাবে। তো আর এখানকার আবহাওয়া আমার ভীষণ ভালো লেগেছে। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি যখন এই ঘরের কাজ করছিলাম, এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মিষ্টি মিষ্টি হাওয়া, মনে হচ্ছে একটা আমি গ্রাম্য পরিবেশে গেলে একটা মিষ্টি হাওয়া দেয় যেরকম, সেরকম টাইপের লাগছিল। মানে খুবই ভাল লাগছিল আমার। আর একটু মেঘলা ওয়েদারও ছিল, আজকে রোদের দেখা ছিল না। তো এখানে ঘর পুছে নিচ্ছিলাম, আর জায়গায় জায়গায় রং আর কিছু কিছু জিনিস আঠা লেগেছিল, তো সেইগুলো আমি চাকু দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। কারণ বাজে লাগে এরকম লেগে থাকলে। তো যেখানে যেখানে দেখছিলাম সেখানে সেখানে ওই চাকু দিয়ে তুলে ঘরটা পুছে নিলাম। আর এখন চলে এসেছে রান্নাঘরে। আর রান্নাঘরে দেখতেই পাচ্ছ একটু জাম হয়ে রয়েছে, আর কোনো কাজ হয়নি, চিমনি লাগানো হয়নি। তারপরে ওই কুটগুলো রাখা ছিল, তো ওই কুটগুলো আজকে শ্বশুরবাড়িতে যাব, তো দিয়ে চলে আসবো শ্বশুরবাড়িতেই। মা বিক্রি করে দেয়, লোহার লক্করকে বিক্রি করে দেয়। তো যেহেতু তোমাদের দাদাভাইয়ের অনেক পেটি হয় ওষুধের, তো সেগুলো সব মা বিক্রি করে দেয়। তো আমি বললাম ওইখানে ঘরে জাম করে রেখে লাভ নেই, মাকেই দিয়ে দেবো, উনি বিক্রি করে নেবে। তো আমার ঘরের কাজ মাছ সব হয়ে গেছে, আর স্নান টান করে দেখো রেডি হয়ে পড়েছি। তো এখন যাচ্ছি কাঁসাপাড়াতে, কারণ এখন বলতে হচ্ছে কাঁসাপাড়াতে, যেহেতু বাঘমোড়ে রয়েছি, তো এখন বলতে হবে যে কাঁসাপাড়াতে যাচ্ছি। তো শ্বশুরবাড়িতে যাবো। খাওয়া দাওয়াটা যেহেতু গ্যাস ওভেন ওগুলো তো আনাই হয়নি, বললাম কিছু জিনিস ওই বাড়ি থেকে এখনও আনা হয়নি, তো ওইগুলো সব শনিবার দিনকে আনা হবে। আর কালকে নেমন্তন্ন বাড়ি আছে, কালকে তো থাকবোই না। আর আজকে কিছু ইলেকট্রিকের কাজ করার ছিল, কিন্তু শুভ নেই, তাই সেগুলো হবে না, কিন্তু সেগুলো একবারে শনিবার দিনকা হবে। তো এর জন্য বেরোচ্ছি, শ্বশুরবাড়িতে খাওয়া দাওয়া করে নেবো, আর ওখান থেকে একটু বিকাল খাওয়া দাওয়া করে তারপর দিদিবাড়িতে একটু দেখি যাব। আর ওই ঘরে পারলে পারে ওইখানে কিছু জিনিস ঠাকুরের রয়ে গেছে, তো সেইগুলো নিয়ে চলে আসবো। তো চলো এখন বেরোচ্ছি। তো এসছি এই যে শ্বশুরবাড়িতে, বাবা কি রোদ লাগছে এখানে। তো এই যে এই কুটগুলো সব পেটিগুলো খুলে এগুলো আনা হয়েছে। আর এখানে বৌদি বাসন মাজছে, রান্না হলো এইমাত্র। তো মা গেছে কলেজে, চুলটা ভেজা, স্নান করেই যেহেতু বেরিয়ে গেছি, আর শুকানোর সময় পাইনি। আজকে রোদের তাপটা অতটাও বেশি নেই, সকালবেলা উঠে দেখছি কি মেঘলা ওয়েদার ছিল। আমি ভাবলাম আজকে হয়তো রোদই উঠবে না, তাও উঠেছে হালকা হালকা। তো এখন এসছি যে কমফর্ট বিক্রি করতে, তা আমি নিলাম। 3টে 10 টাকা করে বলছে। নেওয়া নাকি দেখি ইউজ করে কেমন হয়। 3টে 10 টাকা ঠিকই আছে। কমফর্ট নিয়েছি 3টে 10 টাকা দিয়ে। দাঁড়া ফোনটা নিয়ে আসি। হ্যাপি কি করছিস? বলো 1800 লক আছে নাকি? কি জানি? হ্যাঁ 1800 120 আবার 170 কল করো, তারপর কেটে একটা মেসেজ আসবে, ওটাই আমার রিং হয়েছে, রিং হয়ে কেটে যাবে। ওই একটা বলে সাবধান, ওইটাই তো ঠিক আছে, কেটে দেবো। ওরা কেটে দেবে, ওরা নিজেরাই কেটে দেবে, তোমার কাটতে হবে। কেটে দিলাম আমি, তুমি বললাম তুমি করো, বললে বলে আমি কেটে দিলাম। ওরা নিজেরা কেটে দেবে, তোমার কাটতে হবে না। ও আচ্ছা, এখন রিং হচ্ছে, প্রথমে ওটা বলে এখন কেটে দিয়েছে। হ্যাঁ রিং হয়ে এটা মেসেজ আসবে।
এয়ারটেল থেকেই লাস্ট এসছে। আমি ধরবো ওই তো এই দিয়ে। ও আচ্ছা, এত তার আগে দুটো চলে এসছে। ধরো করো, এবার একটা নাম্বার আছে দেখো। বাবা 10 টাকা জিনিস কিনতে এত হ্যাপা, আগে জানি নিতাম না। হ্যাঁ ওই তো দাম বলছি তোমাকে, A10 খুঁজে পেতে যেন এফটা কোথায় গেল? দাদা দাদা এফ, এই তো এফ দেখো যাও, বুঝি না খুঁজে পেতে। এফ তারপর 6 লেখো আবার 4 7 বড় হাতের ছিল, তুমি ছোট হাতে লিখে দাও, অসুবিধা নেই তো? কোনটা মানে স্পেলিং গুলো না না এটা 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 ইয়ে একটু কাটো, বড় হাতের দাও। হ্যাঁ সেটাই তো বলছি। এইখান দিয়ে এরকম দেখা যাচ্ছে না, এখানে কালো কালো লাগছে আমার স্ক্রিনে। নাও ও তোমার, থ্যাংক ইউ। দাও টাকাটা দিই। হ্যাঁ টাকাটা লাগে। একটা 3টে 10 টাকার ইয়ে কমপ্লিট নিতে গিয়ে অনেকটা হ্যাপা হলো। আমারও তাই তো দেখছি তোমারও। হ্যাঁ শুধু একটা 10 টাকার জন্য বলো। আমি আগে খেললাম আমার কাছে পাঠাতে টাকার সাথে আর এসে সাথে হয়ে গেল 5 কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ এই ম্যাচে আসবে এই আসবে। খুচরো হবে কত তোমার কাছে? 20 টাকা। হ্যাঁ 20 টাকা খুচরো হবে। কেউ কি নিয়েছিল এর আগে? এটা ছেঁড়া ছেঁড়া দেখো পুরো নোটটা এ বাবাই টাকা আমি দেখে নিইনি। ছেঁড়া। যারা দেয় না আমাকে এবার ভাগ করে না দেয়। দেখে নে ভাই, দেখো দেখে নাও, আমারটাও দেখে নাও। আমরা ভাগ করে নিই। দেখো টাকা এটাও দেখো সবই ছেঁড়া এখানে। খেয়ে খেয়ে রেখে দিয়েছে। কি বলতো, আমরা যখন দোকানে দিতে যাই তখন আমাদের অসুবিধা হয়ে যায়। হবে নাকি? নেই নেই আর যে এটা দেয়, এখানে দেখো পুরো ছেঁড়া। দাও খুচরোই দাও, তাও আমি চলবে, ঘটে দিলে দেবো। পাপড় নিয়ে আসি, দোকান খোলা থাকবে এখানে? কত কোন পাপড়? এই যে এখানে দোকান আছে না, ওই ভাজা পাপড় দিলো? হ্যাঁ চল নিয়ে আসি। হ্যাঁ একটু পাপড় আনতে যাচ্ছি। ওই তো বাবা আছে তো, চল চল চল। এটা কত রঙের? কি করে এখানে বসে? এখানে বৈশাখ কি করবো? এখানে বৈশাখ দেখে আসে যায় লোক, একটা রোড হয়েছে। পাপড় খাওয়া? পাপড় আনতে যাচ্ছি। কে খাবো? পাপড় দেখি, পাপড় পাই নাকি, খাবা? এদিক দিয়ে এদিক দিয়ে, ওখানে পিছল। ও ওই পিছল এখানেই দাঁড়িয়ে। কেউ আছে? অনেকদিন বাদে এরকম মুদিখানা দোকানে এসে কিছু নিচ্ছি আমি। এই পাপড়গুলো কত করে? 5 টাকা। এগুলো 5 টাকা করে? দুটো দাও তো। আর এইগুলো ঠিক পাপড়ই তো ভেঙে যাবে। কিছু খাবি হ্যাপি? বল কিছু খাবি? না না দেখছি কি রাখছে। আর
ছোটবেলায় কত এই পাঁপড় খেয়েছি, সেই স্কুলে যেতাম টিফিনে এই পাঁপড়গুলো খেতাম, আর তাও আবার 2 টাকায় কতগুলো দিত, আর 1 টাকা এর থেকেও বেশি দিত। এখন দেখো 5 টাকার এইটুকু। দুজন মিলে খাও তোমরা, দুজন মিলে খেয়ে নাও। চুলা ঠেলে দাও, আমি বই খাই না। চলো খাও, আমি তো তোমাকে এরকম ছালার মতন পাপা, সেগুলা আমি ওইগুলো তো মেলা আসলে পাবা, মেলা আসবে তারপর তো ওগুলো দিতে পারবো। এটা খেয়ে দেখো, আরে খেয়ে দেখো ভালো লাগবে। এই নাও ছিঁড়ে দিলাম, নাও রানী নাও দুটো, খাও, দুজন মিলে খাও, খাও খাও নাও, আসো খাও। কই কই শুনছো কই? ও এই নাও, এগুলি খারাপ না, খেতে ভালো লাগে তো। হ্যাঁ তাই তো করবে। আবার পোড়া বলে এক একটা আঙুলে ঢুকায়, ঢুকে ঢুকে আমরাও খেয়েছি ছোটবেলায়। না হ্যাঁ হ্যাঁ, আমি ভাবছি খান দিও না, ঠিক আছে একা তো খাবে তো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তো এখন আমরা খেতে বসে দিই। তোমাদের দাদাভাই আজকেও চলে গেছে পিকনিকে। ওর যে পিকনিক কবে থেকে লেগেছে, খালি পিকনিকই খেয়ে যাচ্ছে ফ্রিতে, টাকাও আবার দেয় না। পিকনিক মানে এমন যে টাকা দিয়ে খেয়ে আসছে সেটা না, সব জায়গা ফ্রিতে। তা এখন এই যে হ্যাপি, বৌদি আর বাবা আমরা খেতে বসেছি। মা তো কলেজে গেছে। তো আজকে কি কি রান্না হয়েছে দেখিয়ে দিই। শাক হয়েছিল, শাকটা আগে খেয়ে ফেলেছি, তারপর ভিডিওটা স্টার্ট করলাম। এই যে ভোলা মাছ কি দিয়ে, সর্ষে গো, সর্ষে সর্ষে দিয়ে ভোলা মাছ। এই যে শাক, কি একটা বড়া ছিল, ডাটা শাকের বড়া, ডালের বড়া। আর এখানে মাছের চচ্চড়ি, ওখানে মাছের টক, টকটা আমি খাই না, তা আমি শাক খেয়েছি, ভোলা মাছের তরকারি, আর চচ্চড়িটা লাস্টে খাবো, চচ্চড়িটা বেশ ভালো লাগে। এখানে দেখো সব খেতে বসছে। আজকে কী বার ছিল? আজকে স্কুল যাসনি তুই? বৃহস্পতিবার, ব্যাস কামাই করেছিস, কালকেও কামাই হবে। ও ওর জন্য যাইনি, তাহলে তো ওই দিনগুলো আরো বেশি যাবি, যে তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি চলে আসতে হবে বোকা। আমরা যেদিন মানে একটু কম ইয়ে থাকবে সেদিন বেশি যেতাম। খাতা পেজেরটা হইতো না, একটা পিরিয়ডের পর বেরাতে দেবে না, 3:30টার সময় বেরোতে দেবে, আর যার জন্য ক্লাসেও থাকতে দেবে না, বাইরে রোদে দাঁড়িয়ে রাখবে মাঠে। এর জন্য তোর মুখটা এরকম হয়েছে কালা, রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে এরকম ছিল না, একটা ট্যান চড়া পড়ে গেছে। ওই যে তোমার কি করে জানো, ঘরে তালা দিয়ে দেবে, এবার যত স্টুডেন্ট আছে সব বাইরে যাও, মাঠে যাও, ই বাবা ঘর, হ্যাঁ ছাড়াতে ছাওয়ায় দাঁড়াবে, এই করে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো এখন বাজে 8:45, এইমাত্র বাড়িতে আসলাম। আর আমি যে এখান থেকে বেরিয়েছি শ্বশুরবাড়ির থেকে, ওখান থেকে যে বেরোলাম, তারপর গেছিলাম আমার ওই পুরনো বাড়িতে গেছিলাম, পুরনো ভাড়া বাড়িতে গেছিলাম। তো সেখানে কিছু জিনিস নেওয়ার ছিল। এবার তখন এত তাড়াহুড়ো করে নিয়েছি, জায়গা হচ্ছিল না, যেহেতু ব্যাগটা কিছু নিয়ে যায়নি, সেই ক্যারি ব্যাগে করে, এর জন্য ঠিক মতন ওখানে ভিডিওই করতে পারিনি। আর ওখান থেকে বেরিয়ে দিদিবাড়িতে গেছিলাম, যেহেতু দিদিবাড়িতে আমার অনেক ব্যাগ ছিল রাখা, যেহেতু মা নিয়ে গেছিলো, জামাকাপড় কেচে রেখেছিলো, ওইগুলো সব শুকিয়ে গেছিলো। তো ওই ব্যাগগুলোতে ভেবেছিলাম গিয়ে গুছিয়ে নেবো যেগুলো যেগুলো নেওয়ার আছে। তো ওইখানে গেলাম, আর তোমাদের দাদাভাই কী করেছে, ওখান থেকে আমাকে ছেড়ে কাজে বেরিয়ে গেছে। আর ওখানে কি করেছে, আমার ফোনটা তোমাদের দাদাভাইয়ের কাছেই, দাদাভাইয়ের পকেটে ছিল, ও নিয়ে চলে গেছে। তো ফোন ছিল না, যার জন্য আমি দিদিবাড়িতে অনেকক্ষণ ছিলাম, কিন্তু কোনো ভিডিওই করতে পারিনি। তো এই হচ্ছে প্রবলেম। আর এইমাত্র দিদিবাড়ির থেকে জাস্ট ও আসলো, আমি বাড়িতে আসলাম। আর যেহেতু কালকে নেমন্তন্ন বাড়ি আছে, আমরা কালকে যাব, তো আর বেশিক্ষণ থাকলাম না, চলে এসলাম, কারণ কিছু জোগাড় করে রাখতে হবে। সব তো গুছিয়ে ফেলেছি কালকে, এতদিন ধরে যেহেতু এই গোছ গাছ চলছিল, এবার কি পরবো না পরবো সেগুলো একটু গুছিয়ে রাখবো, কালকে যেহেতু বেরোতে হবে। আর এসে দেখছি ওইখানে একটা লাইটের কাজ বাকি ছিল, ওই দেখছো 4টে লাইট লাগানো রয়েছে, ওরা জ্বলে। তো এই পাশের লাইটটা লাগানো ছিল না, ওটা লাগিয়ে দিয়ে গেছে দেখছি। আর চিমনি লাগানো হয়ে গেছে, এই যে এই চিমনি, এই যে বক্সটা এখানে রাখা, চিমনিটা লাগিয়েছে। এখন অনেক কাজ বাকি আছে। আর আজকে কি মন হলো আমার, আমি জানি না আজকে চিমনি লাগাতে আসবে, কালকে আসার কথা ছিল। তো এই বাসনগুলো সব এখানে ছিল, তো আজকেই আমি সব এখানে কি মন হলো এখানে রাখি।
আর পুরো দেখো ধুলো ধুলো। তাও তাও এই বাসনগুলো ধুলো হয়েছে। এইগুলো যখন এই র্যাকটা যত দিয়ে শুভ না লাগাচ্ছে, তো এইগুলো যখন লাগানো হবে তখন আবার ধুয়ে ধুয়ে রাখতে হবে। দেখো এইগুলো সব ধুলো হয়ে গেছে। তো এখন আমাকে এটা পরিষ্কার করতে হবে। এখনও চিমনির পুরোপুরি কাজ হয়নি, দেখো পাইপটা লাগানো হয়নি। যেই পাইপটা এর সাথে দিয়েছে সেই পাইপটা ছোট হয়ে গেছে নাকি, তো এর জন্য এখন আলাদাভাবে হয়তো পাইপ কিনবে, তারপর এটা লাগাতে হবে। তারপর এখানেও ড্রিল মেশিনে এখনও কাজ হবে, যেহেতু এখানে এই পাইপটা ফুটো করার জায়গা নেই যেটাতে পাইপ যাবে সিলিন্ডারের। তো এগুলো অনেক কাজ বাকি আছে। আর যেহেতু রান্নাবান্না তো এখন হচ্ছে না, এখন কিছুদিন এখানে ওখানে করে বাইরে থেকে খেতে হচ্ছে। এই যে আজকেও চাউমিন নিয়ে এসছে আমার জন্য। আর তোমাদের দাদাভাই রাত্রিবেলা ও নিজের বাড়ির থেকে ভাত খেয়ে চলে আসবে বলে। তো এসে এই যে রান্নাঘরটা এবার পরিষ্কার করে নেবো, কারণ আমি বললাম আগে পরিষ্কার করে নিই তারপর নাই খাবো, কারণ পুরো ধুলো ধুলো হয়ে রয়েছে, ভালো লাগছিল না। তো এই জায়গাটা পরিষ্কার করে নিলাম। আর যেই বাসন টাসনে ধুলো গেছে সেগুলো আজকে আর করব না, দেখি কালকে পরিষ্কার করে ফেলবো। আর নাহলে পারে যে এখন তো রাখা, কালকে তো হবে না, কালকে আমরা থাকবো না, নেমন্তন্ন বাড়ি যাবো। তো যেদিনকা ওই র্যাকটা লাগানো হবে সেদিনকায় ধুয়ে একবারে র্যাকে গুছিয়ে রাখবো, কারণ আগের থেকে আবার করব, আবার কোনো কাজ হবে, আবার ধুলো হয়ে যাবে, এর জন্য আজকে আর করলাম না। তো ঘরদোর সব পরিষ্কার করা হয়ে গেছে। আর আমি একটু মুখ টুক ধুলাম। আর আমি কাজ করতে করতেই আমার বান্ধবীর ফোন চলে এসেছিলো, তোর সাথে কথা বলতে বলতেই কাজ করলাম, তাই আর ভিডিও করা হয়নি। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, আবার তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।